তদ্ভক্তপটলে বক্ষস্ত্রে কৌস্তুভম নাসাগর বর মুক্তিকং অতল বেনিকর কঙ্কনম সর্বাঙ্গে হরিচন্দনং সুললিতং কণ্ঠে যা মুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়েৎ। শ্রীকৃষ্ণ চৈতন্য বিজয়েতে পরম নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তং নামামি হরিং পরম। যাই হোক, আমাদের আশ্রম চলছেন জৈব ধর্ম সুন্দর করে করে আমরা তত্ত্ববস্তু আস্বাদন করছি। এত সুন্দর করে করে বলছেন, মানে অন্তরটা ভরি যায়। ওহ, কাল আমরা শেষ করেছিলাম নৈমিত্তিক ধর্ম আর একদিন ভালো করে ব্যাখ্যা করিব। এখন থাক নৈমিত্তিক ধর্ম, আজকে এটা ব্যাখ্যা করছি না, মানে অনিত্য, সবসময় নিত্য না। সেটা কোথায় বলেছেন? শ্রীমৎ ভাগবত শাস্ত্রে যে বিশুদ্ধ বৈষ্ণব ধর্ম লক্ষিত হয় তা নিত্য ধর্ম। বৈষ্ণবকে বিশুদ্ধ আছেন, কত ভাষা দিচ্ছে ভাগবত শাস্ত্রের যে বিশুদ্ধ বৈষ্ণব, বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণব, বিশুদ্ধ বৈষ্ণব, বিমল বৈষ্ণব। বৈষ্ণব এতগুলো সংজ্ঞা আছে, শুদ্ধ বৈষ্ণব, বিশুদ্ধ বৈষ্ণব, বিমল বৈষ্ণব। আমরা কোনটার মধ্যে করল মঙ্কু? কোনটার মধ্যে করল? বিমল, শুদ্ধ না বিশুদ্ধ? শুদ্ধ মানে তার মধ্যে কোনো দোষ নাই, বিশুদ্ধ মানে এক ভাব, দাস্যভাব, তার দাস্যভাব, শুদ্ধ দোষ নেই। আর বিশুদ্ধ মানে একভাবে শুদ্ধ। দাস্যভাবটা শুধু দাস্যভাব, মধুর ভাবটা শুধু মধুর ভাব, সখ্য ভাবটা কেবল সখ্য ভাব, আর বাৎসল্য ভাবটা কেবল বাৎসল্য ভাব। যেমন বোধবাসীগণ দেখিয়েছেন, তার জন্য বোধবানরা 5 প্রকার ভক্তদের মধ্যে তাদের বিশুদ্ধ ভাব ছিল, কেবল দাস্যতা দাস্য, আর কোনো কিছু নেই। কেবল সখ্যতা সখ্য, কেবল বাৎসল্যতা বাৎসল্য, কেবল মধুরতা মধুর, গেল বিশুদ্ধ। বিমল বৈষ্ণব কি? তার মধ্যে আর দোষ মোটে নেই। বিমল মল মল মুক্ত হয়েছেন, মল মল মানে বিষয় মল মুক্ত হয়ে গেছেন, তাকে বলে বিমল বৈষ্ণব। তার জন্য বলতেন তার নিত্য ধর্ম, এই বিশুদ্ধ বৈষ্ণব ধর্ম লক্ষিত হয় তার নিত্য ধর্ম, অর্থাৎ বোধে ভাবে জগতে যত প্রকার ধর্ম প্রচারিত হইয়াছে সে সমুদায় ধর্মকে 3 ভাগে বিভক্ত করিতে পারেন। কি কি? নিত্য ধর্ম, নৈমিত্তিক ধর্ম, অনিত্য ধর্ম। নিত্য ধর্ম ভাগবতের সাথে প্রমাণ, সন্ধ্যা বন্দনাদি, হরিনাম সংকীর্তন, এরা ভগবানের নিত্য সেবা। নৈমিত্তিক আজাদে কাল নেই, অনিত্য কখনো নিত্য ধর্ম না। যেমন এই জগতে যত ধর্ম আছে এগুলো অনিত্য ধর্ম, সে নিত্য ধর্ম বলে। যে সকল ধর্মে ঈশ্বরের আলোচনা নাই, বাহ, ব্যাখ্যা করে বলছেন, যে সমস্ত ধর্মে ঈশ্বরের আলোচনা নাই ও আত্মার নিত্যত্ব নাই, ঈশ্বরের আলোচনা না থাকলে আত্মার নিত্যত্ব থাকে না।
সেই সকল ধর্ম অনিত্য ধর্ম, ঈশ্বরের কোনো আলোচনা নাই, বাইরে আলোচনা, তাকে বলে অনিত্য ধর্ম। যে সকল ধর্মে ঈশ্বর বা আত্মার নিত্যত্ব স্বীকার আছে, ঈশ্বর ও আত্মার নিত্যত্ব স্বীকার আছেন, কিন্তু কেবল অনিত্য উপায় দ্বারা ঈশ্বর প্রসাদ লাভ করতে চায়। অনিত্য উপায় দ্বারা মানে এই জগতের বস্তু দিয়ে, তাকে বলে নৈমিত্তিক ধর্ম। বাহ, ব্যাখ্যাটা খুব সুন্দর দিয়েছে। আর যাতে বিমল প্রেম দ্বারা কৃষ্ণ দর্শন লাভ করিবার যত্ন আছে, সেই সব ধর্ম নিত্য। বিমল প্রেম, যে প্রেমের মধ্যে কোনো মল নেই। হেমের গায়ে ময়লা আছেন, কিন্তু গৌর সুন্দরের গায়ে কোনো ময়লা নেই। বৃন্দাবন দাস সব দেখিছেন, সেই রূপ তিনি দেখিছেন। কার কৃপায়? গুরুদেবের কৃপায়। বৃন্দাবন দাসের গুরুদেবের নাম কে? বৃন্দাবন দাসের গুরুদেবের নাম কি? সঙ্গে সঙ্গে বলতেন। বলি কোথায়? এখানে বসে আছে, বলি গেল নিত্যানন্দ। হ্যাঁ, গুরুদেবের কৃপায় তিনি গৌরসুন্দরকে দেখিয়েছেন। গৌরসুন্দর নিত্যানন্দ গৌরসুন্দরকে দেখিয়েছেন বৃন্দাবন দাস ঠাকুর। কারণ আমার শিষ্য কোনো অংশে কম নয়, কারণ তিনি ভগবান না, তিনি মহাবিষ্ণু সংকর্ষণ, মহাসংকর্ষণ, আর সংকর্ষণের অবতার এই ব্যাসদেব আছে না। তার জন্য নিত্যানন্দ সেই বৃন্দাবন দাস ঠাকুর শিষ্যকে সেই গৌরসুন্দর রূপ দর্শন করিয়েছেন। সেই রূপ দেখিয়ে পাগল পারা। বৃন্দাবন দাস সব কীর্তনগুলো ভালো ভালো কীর্তন। আমার গৌরাঙ্গ সুন্দর নাচে, ভববিঞ্চির অগোচর করে, তাদের গোচর ছিল না, অগোচর, ভববিঞ্চির অগোচর প্রেম এই জগতে ঢেলে দিলেন। ভববিঞ্চির অগোচর প্রেম বিবর হইয়া যাচ্ছে, বিবর হইয়া যাচ্ছে। ভববিঞ্চির অগোচর প্রেম, যে প্রেম তাদের গোচর ছিল না, দেখতে পাইনি। গৌরসুন্দর কলিযুগে সেটা দিচ্ছেন, বিভোর হইয়া যাচ্ছে। ভাবেতে বিভোর হইয়ে এই নাও নাও যেচি যেতে দিচ্ছেন। রসের আবেশে অঙ্গ ডর ডর চলিতে আউড়িয়া পড়ে। রসেতে চলতে পারেন না, ঘুরি পড়েন। সোনারও বনার ননীর পুতুলি কেবল ভূমি গড়াগড়ি বলে। ভূমিতে গড়াগড়ি গাচ্ছে ভাবেতে। অর্থাৎ সেই লীলা তো, সেই ধাম, বোধধাম, সেই গৌরধাম। তার জন্য গৌরসুন্দর সেই ধামকে নিয়ে এখন প্রেম গড়াগড়ি গেতে প্রেমে পুলুক করে দিচ্ছেন ধামকে। আর এই জগতে করেছেন দাপুজু করে তিনি প্রেম দিয়ে ধন্য করে দিলেন ভূমিকে। কাউকে বাকি আর কেউ নেই। তার যে ভূমি গড়াগড়ি বলে শুনিয়া বৈভব, শুনিয়া পূরব আপন বৈভব বৃন্দাবন লীলা। এই যে গৌরসুন্দর করছেন, শুনিয়া পূর্ব মানে পূর্বে শুনিয়েছেন না, পূর্বানের বোধধামে আমাদের সকালে গান করা কি মঙ্গলারতি, ভালে গোড়া, ভালো মানে সকাল, ভালে গোড়া গদাদার আরতি নিয়ে নদিয়া পূর্ব ভাবে। পূর্ব মানে কি? বোধের ভাবে, অর্থাৎ বৃন্দাবনের আগের ভাব। সেই গৌরসুন্দর সেই ভাবে তো অবস্থান করছেন। আমার গৌরসুন্দর দেখছেন কে? তিনি লিখছেন, তিনি দেখছেন। ভক্তিমাটুকু দেখছেন। নদিয়া, এই নদিয়ার লীলা পূর্ব ভাগে ভাবে, ভাগে বলেনি, পূর্ব ভাবে। যাও বলিহারি, বলিহারি প্রশংসা করছেন। গানগুলো আমি তো প্রচুর ব্যাখ্যা করেছি, এবার প্রচারে দিই। সকল অবাক,
মহারাজ এত শুধু গান এত তত্ত্ব আছেন কেউ বলিনি। আমি যারা লিখেছেন কেন কাঁথা খুলে লিখেছেন নাকি? তারা প্রত্যক্ষ দেখিছেন আর লিখেছেন। চণ্ডীদাস, যদুনন্দন দাস এরা প্রত্যক্ষ দেখিছেন আর লিখেছেন। তার জন্যে তাদের গানের মধ্যে মাধুর্য আছে। বধু তুমিতে আমার প্রাণ, তদু মনোয়াদি তোমারে সপেছি, কুলশীল জাতিমান বধূ, তুমি সে আমার প্রাণ। চলতেছে গান, রাধারানীর উক্তিতে গান করে চলেছেন। রাধারানী আশীর্বাদ করলেন চণ্ডীদাসকে, গান শুনি ব্যবহারে আশীর্বাদ আসেন, গান শুনিয়ে রাধা গোবিন্দ আশীর্বাদ করেন, গুরুদেব আশীর্বাদ করেন। বিমল প্রেম দ্বারা কৃষ্ণ দর্শন লাভ করিবার যত্ন আছে। এই জন্য বলছেন প্রেমের মধ্যে কোনো মল নেই। তার জন্য যে প্রেমের মল আছে, দোষ আছে, সেটা নিত্য ধর্ম। নিত্য ধর্ম দেশ ভেদে, জাতি ভেদে, ভাষা ভেদে পৃথিবীর নামে পরিচিত হইল, তা এক ও অপর উপায়, সে নিত্য ধর্ম। ইংরাজিতে ভেদ, উড়িষ্যায় ভেদ, বাংলায় ভেদ, অন্ধ্রপ্রদেশে ভেদ, ভেদ থাকতে পারে, কিন্তু এক পরম উপায়, উপাদেয় আরাধনা এক। কারণ যাকে বলে জল, তাকে বলে তান্নি, তাকে বলতে ওয়াদা, তাকে বলে অটার, তাকে বলে পানি, তাই একটা। তাই বলছে ভাষাভেদে আলাদা হলু, সেই এক পরম উপাদেয় ভগবান। ভারতে যে বৈষ্ণব ধর্ম প্রচলিত আছে, তাই নিত্য ধর্মের আদর্শ বলতেন হে মহারাজ, ভারতের যে বৈষ্ণব ধর্ম প্রচলিত হয়েছেন, মানে চলে আসছেন যে ধর্ম, তাই নিত্য ধর্মের আদর্শ। এটা আজকে আসেনি, এই ধর্ম অনাদিকাল থেকে আসছেন। তাহলে নিত্য ধর্মের আদর্শ, আদর্শ মানে কি? আদর্শ মানে কি? দর্পণ, আয়না। যার ভজন দর্পণ আছে, আদর্শ আছে, তাকে হিংসা করে কেউ ফেলতে পারেনি। এটা গুরুমাস বলেছে। আমাকে নিন্দা করে কি করি? গুরুমাসের দায়িত্ব তো নিন্দা করেছেন। গুরুমাসে বলি কান দেবে না, কারণ যার ভজন আদর্শ আছে সে কখনো পড়ে না, বিচলিত হয় না, আর সে বাইরের কথাগুলো এখানে নেয় না। কিন্তু তার ধর্ম আদর্শ নেই, সে ফট করে এখানে নিয়ে নেয়, নিয়ে সাধন বদন বন্ধ করে দিয়ে শোকে থাকে, হয় না? এই বাইরের বস্তু নিরে কি করে প্রথম শোকে ফেলে। হয়তো রাত্রি ক্ষুধা ছিল, খুব ক্ষুধা বন্ধ কিন্তু খেলো না, আগে শোকে খেলো না, রোগে ধরল। কিন্তু তার এখানে দেখছেন কি আদর্শ, নিত্য ধর্মে যার আদর্শ আছে, দর্পণ আছে, আর এই বাইরের জগতের কথা কি করে, পা সরিয়ে কি বলে, পা পিছলি যায়, আর তৃপ্তিতে পিছলি চলে যায়, দাঁড়ায় না। তাকে বদন আদর্শ কি ব্যাখ্যা করছে। আবার আমাদের হৃদয়নাথ ভগবান সচিনন্দন যে ধর্ম জগৎকে শিক্ষা দিয়েছেন, কত ব্যাখ্যা করছে। হৃদয়ের নাথ, আমাদের অন্তরের নাথ কে? সচিনন্দন। তিনি যে ধর্মকে জগতে শিক্ষা দিয়েছেন, তাই বৈষ্ণব ধর্মের বিমল। ওই বিমলে গান করেছেন তো বৃন্দাবন ঠাকুর, অবস্থা বলিয়া প্রেমানন্দী মদনগণ শিকার অবলম্বন করেন। কারণ এই প্রেমের মধ্যে কোনো মল্লে বহু সুন্দর প্রেম দান করেছেন।
কিন্তু অন্য অন্য ধর্ম যারা এসে প্রেম দান করছেন তাদের মধ্যে মল আছেন, মল মানে দোষ। কিন্তু গৌরসুন্দর যে প্রেম দান করেছেন, বিমল প্রেম, বেমল হেমজনী তনু অনুপমরে তাই সবে নানা প্রধান কদম্ব কিশোরী একটি পুলকে তার মধ্যে বিন্দু বিন্দু ঘাম, আহা, তার মধ্যে বিন্দু বিন্দু ঘাম এমন করে পড়ছেন এবং মধু ধরছেন, গান করেছে। তার জন্যে প্রেমানন্দী অর্থাৎ প্রেমাম সাগরে আনন্দ সাগরে যারা থাকেন মদনগণ, তারা সেই স্বীকার করেন, অবলম্বন করেন, আশ্রয় করেন। বাহ! এই স্থলে সন্ন্যাসী ঠাকুর করজোরে বলিলেন, আহা, এত সুন্দর ব্যাখ্যা করলেন বাবাজি মহারাজ, তাতে তার মন্ত্রটা ভরিয়ে গেছে। হাত করজোরে, দৈন্য আইলে হাত জোর হয়ে যান, দাম্ভিকতা থাকে না, দৈন্য শিরোমণি হয়ে যান, আর দৈন্য আইলে তার মুদ্রা বন্দে নন্দ বজিষ্ঠ পাদনী অবিশ্বাস যাসাঙ্গরিক কথার কিন্তু পুনাতি ভুবনেত্রম, হাত জোর করে বন্ধন করতে, এক হাতে বন্ধন, আমরা যেই বন্দনা মঙ্গলাচরণ করি হাত জোর করতে হয়, আমাদের এমাজ করি বিধান আছে হাত বন্ধ মানে এক হাতে হয় নাকি? বন্দে অহং, বন্ধ অহং শব্দ তো বন্ধমান স্তুতি করা, তাদেরকে প্রশংসা করা, নমস্কার করা, এইরকম দৈন্য দিয়ে। এই দৈন্য শিখেছেন কে? এই যে বৈষ্ণব শাস্ত্রের দৈন্যকে শিখিয়েছেন, ভালো করে জানতে হতো, চোপ দিনগুলো কাটাতে আসেনি, ভালো করে জানতে এসেছি। এই দৈন্য শিখিয়েছেন রূপা সনাতন রামকেলিতে, চৈতন্য ভাগবত বর্ণনা, চৈতন্য ভাগবত, হ্যাঁ চৈতন্য বর্ণনা আছে, রামকেলিতে রূপ সনাতন শিখিয়েছেন এই দৈন্য করি। এত দৈন্য এত সুন্দর কেউ করতে পারে, যার যত ভক্তি তার তত দৈন্য। আর দৈন্য কি করেন? দৈন্য ভক্তিকে পুষ্ট করেন, আর ভক্তির দৈন্যকে পুষ্ট করে পক্ষ করে প্রেম ফল আস্বাদন করান। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি! এত শব্দর ব্যাখ্যা, এই জন্য গ্রন্থরা পাঠ করছেন। আমরা তো এইসব আস্বাদন করতে এসেছি মোটে, আর কিছু নয়। আচ্ছা, তারপরে প্রভু আমি সচিনন্দ, শ্রী সচিনন্দে প্রকাশিত বিমল বৈষ্ণব ধর্মের সর্বোৎকৃষ্ট সর্বক্ষণ আমি দেখেছি। আপনার কৃপা, গুরুদেবের কৃপা শিষ্য দেখেন, গুরুমহারাজ গোবিন্দ পাঠ করছেন, আমি দর্শন করলাম না। প্রথম যখন দেখলাম এটা মদেরশা বাড়ি পাঠ করছিলেন গুরুমহারাজ, 7 দিন 10 দিন ভাগবত হয়েছিল ওই মদেরশা হাবড়া, সে পাঠ শুনছি, আর তার লক্ষণগুলো আমি দেখছি, পাঠের কথার লক্ষণগুলো বরং গুরুমহারাজ দেখলাম, প্রত্যক্ষ প্রমাণ। সাধুর কথা অপারকে চিত্তে পৌঁছিয়ে দিয়ে তাকে জাগরণ করে দেন। এই বাবাজি মহারাজের কথা সন্ন্যাস ঠাকুর সব বুঝতে পারে। আমি দেখছি গুরুদেব, আমি দেখছি শঙ্করাচার্য প্রকাশিত অদ্বৈত মতের হেতুত্ব অনুভব করতেছি পটে, কিন্তু আমার মনে একটি কথা উদিত হইতেছে, তা ভবদু ও চিত্তরণে জ্ঞাপন না করিয়া রাখিতে চাই না। কারণ যেটা উদয় হইল আপনার জন্য আমি নিবেদন করছি, সে কথাটি এই, প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য যে ঘনীভূত প্রেমের মা বাপ অবস্থা দেখিয়েছেন, প্রেম ঘনীভূত হয়, চন্দ্রার মধ্যে প্রেম, আবার রাধার মধ্যে প্রেম, চন্দ্রার মধ্যে ঘৃতীয় প্রেম,
চন্দ্রাবলের মধ্যে গীতু এসত প্রেম, রাধার মধ্যে মধু স্ন প্রেম, রাধার মধ্যে মধু স্ন প্রেম। ঘি জাল দিলে কি হয়? গলি যায়। আর মধু জাল দিলি গাঢ় থেকে গাঢ় হয়। রাধার মধ্যে গাঢ় প্রেম এই দেখাচ্ছে কেন? তাই বলছেন আপনি যে কথা বলছেন না, একেবারে ঘনীভূত প্রেমের প্রভাব। এত মজা পাচ্ছেন দেখিয়েছেন, তা কি অদ্বৈত সিদ্ধ হইতে পৃথক অবস্থা? নেক পরমহংস বাবাজি মশাই সে শঙ্করাচার্যের নাম শুনিয়া দণ্ড প্রণাম পূর্বক বলিলেন, মহোদয়। মহোদয় মানে কি? যিনি প্রশ্ন করছেন তিনি মহোদয়, অর্থাৎ মহোদয় না লিখে প্রশ্ন করতে পারেন না, আর ভাব রাজ্যে প্রবেশ করতে পারেন না। গুরুদেবের মুখে পাঠ শুনেই তিনি ভাব রাজ্যে চলে গেলেন। তাকে বলতে মহোদয়। শঙ্কর সাক্ষাৎ এ কথা সর্বদা স্মরণ রাখিবেন, কারণ শঙ্কর তো তিনি মায়বা সৃষ্টি করেছেন, তিনি করেননি, তাকে করিয়েছেন কে? ভগবান। কারণ শঙ্কর আমি দেখলাম যত দেবতা আছে ৩৩ কোটি দেবতা, জীব জাতিকে কেউ মোহিত করতে পারবে না। ভগবান শঙ্করকে ডেকে বলছেন একমাত্র তুই পারবে। যেমন সাপুরি সর্বকে মোহিত করেন, বিষ তুলিয়ে নিয়ে যান, আর গৌর সুন্দর বলছেন তুমি মোহিত করো, আমি কৃষ্ণ প্রেম দিয়ে তাদের মোহিত করব। তাই করেছেন কাশীতে প্রকান্দ সরস্বতী। বলছে শঙ্কর সাক্ষাৎ একথা সর্বদা স্মরণ রাখিবেন। শঙ্কর বৈষ্ণবদিকের গুরু, সেই জন্য মহাপুরু তাকে আচার্য বলে উল্লেখ করেন। বৈষ্ণবী গুরু না, আমরা যে এই যে বৈষ্ণব হয়েছি শঙ্করের কৃপা, কেউ বলতে পারবেন না যে আমরা এই বৈষ্ণব হয়েছি শিবের কৃপায়। আবার পঞ্চ উপাসনা আছেন, সূর্য 10,000 বছর সূর্যের আরাধনা করলে গানবত্ত ভক্তি হয়, যা গণেশের ভক্তি লাভ করেন। এই গণেশ আবার অন্য কেউ নয়, ব্রহ্মপুত্র পুরাণে বলছেন এই গণেশ কে ভগবান অংশে পার্বতী শিষ্য সন্ন্যাসী পুত্র হয়েছেন অংশে ব্রহ্মপুত্র পুরাণে। কারণ তার তো গর্ভজাত সন্তান না, এই জন্য ৩৩ কোটি দেবতা আছেন। আগে গণেশের পূজা করেন কেন? গণেশ তো অংশে ভগবান। আমি তখন জানলাম যে কেন আগে গণেশ পূজা করেন। বিঘ্ন তো সাধারণ ভাষা, আর তার আগে ভগবত তত্ত্বের পূজা। তার জন্যে আগে গণেশকে পূজা ভোগ দিয়ে অন্যান্য দেবতা দিতে হয়। ব্রাহ্মণ মশাই তাই করবে, কারণ গণেশ তো ভগবান, তার তপস্যায় সন্তুষ্টই ভগবান আবির্ভূত। এই বলতে পার্বতী তুমি আমার তপস্যা কেন? তোমার জগতে অনেক কাজ দিয়েছি, এই সৃষ্টির কার্য, জগৎ পালন কার্য, আবার তোমাকে তো আমি সমর্পণ করলাম মহাদেবের কাছে। কারণ এক শরীরে তিনি আর ভগবানের ভগিনীপতি মহাদেব, আর পার্বতী হল বোন, আপন বোন। কোথায় বলেছেন? এই ভাগবতে বলেছেন আগে যোগমায়া আর ভগবানের জন্ম না, তার জন্য ওই যোগমায়া হল স্বয়ং ভগবানের বোন। এই বোনকে বিবাহ দিলেন ওই মহাদেবের সঙ্গে। কারণ তুমি তোমার ভগবান বলছে তুমি আমার নিত্য তো বৈষ্ণব, অগ্র বৈষ্ণব জানি, কিন্তু এতে এটা ততটুকু সম্বন্ধযুক্ত না। আমি তোমার সম্বন্ধযুক্ত করবো ভগিনী দিয়ে, কি করবো? ভগিনীপতি করবো, গাঢ় করো। তার জন্য তিনি বলছেন শঙ্কর বৈষ্ণবদিকের গুরু। এই জন্য মহাপ্রতাকে আচার্য বলে উল্লেখ করেন। সেই তো ভগবান, এই কৌর ভগবান, তার জন্য তিনি স্বীকার করেছেন শঙ্কর স্বয়ং পূর্ণ বৈষ্ণব। এই ব্যাখ্যা দিচ্ছেন কি? শঙ্কর পূর্ণ বৈষ্ণব, সেই বৈষ্ণব থেকে এই জগতে সব বৈষ্ণব এসছে। এই জগতের লাখ লাখ বৈষ্ণব এসছেন কোথার থেকে? ওই শঙ্কর থেকে।
তিনি পূর্ণ বৈষ্ণব। অর্থাৎ এই জগতে যারা জীব জাতির বৈষ্ণব হয়েছেন সব মহাদেবের কৃপায়। যে সময় তিনি ভারতে উদিত হয়েছিলেন সে সময় তার ন্যায় একটি গুণাবতারের নিতান্ত প্রয়োজন ছিল। তিনি যে সময় ভারতে আবির্ভূত হয়েছিলেন একটা শঙ্কর গুণাবতারের নিতান্ত প্রয়োজন ছিল। তা গুণাবতারকে এই শঙ্কর, তার জন্য ভগবান তাকেই তিনি ওই দায়িত্ব দিয়েছেন জীবজাতিকে মোহিত করার জন্য। কি বাদিমানের সিদ্ধান্ত! ভারতে বেদশাস্ত্রে আলোচনা ও বর্ণাশ্রম ধর্মের ক্রিয়াকলাপ বৈদ্যুতিকের শূন্যবাদে শূন্যপ্রায় হয়ে আছিল। এই ভারতে বেদশাস্ত্রের আলোচনা ছিল না, বর্ণাশ্রম ধর্ম ছিল না, জগতে কোনো ক্রিয়াকলাপ ছিল না। কারণ বৈদ্যুতিকের শূন্যবাদে বৈদ্য যখন এসেছিলেন, বৈদ্য মত মহাপুরুষ আগে 540 বছরের বৌদ্ধ মত ছিল, সেখানে কোনো শাস্ত্রের আলোচনা ছিল না, বর্ণাশ্রম কি ও শিক্ষা ছিল না, কোনো ক্রিয়াকলাপ কার্য ছিল না, শূন্যবাদ নিতান্ত নিরীশ্বর ছিল, ঈশ্বর ছিলেন না। তাতে জীবাত্মার তত্ত্ব কিয়ৎ পরিমাণে স্বীকৃত থাকিলেও ওই ধর্ম নিতান্ত অনিত্য ছিল, সে ধর্ম অনিত্য ছিল। সে সময়ে ব্রাহ্মণগণ প্রায় বৌদ্ধ হইয়া বৈদিক ধর্ম প্রায় পরিত্যাগ করিয়াছিলেন। বৌদ্ধ তো কোনো ধর্ম নেই, সব বৈদিক ধর্ম বর্জিত হয়ে গেলেন। বৈদিক ধর্ম কি? বেদশাস্ত্র ধর্ম, বর্ণাশ্রম ধর্ম কিছু করতেন না। বিধান, যে শাস্ত্রের বিধান বর্ণাশ্রম ধর্ম যে রামানন্দ স্বামী শিখিয়েছেন, এটা প্রয়োজন প্রথম জীবনে। বর্ণের একটা ধর্ম, আশ্রমের একটা ধর্ম, এটা ভগবান প্রকাশ করেছেন। কিচ্ছু ছিল না। অসাধারণ শক্তি সম্পন্ন শঙ্করবাদ উদিত হইয়া বেদশাস্ত্রের সম্মান স্থাপন পূর্বক শূন্যবাদকে ব্রহ্মবাদে পরিণত করেন। বাহ! সেই শূন্যবাদ মানে কিচ্ছু ছিল না। তিনি এই জগতে এসে বেদশাস্ত্রের সম্মান করলেন। বেদকে না মানলে ভগবানকে কে জানাবে? কারণ বেদ মানে জানে, ভগবানকে জানিয়ে দেন বেদ। ভগবান মুখোচ্চিত বাণী। এই আমাদের কাছে বেদ রূপী আছেন, আর সত্যলোকের 4 জন মূর্তি রূপী আছেন, অপূর্ব মূর্তি। যেমন চতুর্থ মূর্তি, এই 4টি বেদ অপূর্ব মূর্তি সেখানে আছেন। সেই জিনিস ব্রহ্মসভায় সবসময় তার খেলতেন। আবার সেই 4টি বেদ ভগবানের ব্রহ্মার মুখ, তিনি এই বেদশাস্ত্র আলোচনা করতেন। তার জন্যে শঙ্কর তিনি আবার ব্রহ্মবাদে পরিণত করেন, একটু পরিবর্তন করলেন। এই কার্যটি অসাধারণ, কেউ করতে পারেনি। অন্যান্য যত মতপথ ছিল এইরকম ব্রহ্মবাদ স্থাপন কেউ করতে পারেনি। ব্রহ্মবাদ ব্রহ্মর্ষি, আমি ব্রহ্ম, অহম ব্রহ্ম, আমি ব্রহ্ম, নিজেকে ভগবান জ্ঞান করা, তাদেরকে মোহিত করলেন। এই শঙ্কর করেছেন, কারণ এই কার্যটি অসাধারণ কার্য, কেউ করতে পারে না। ভারতবর্ষ শ্রী শঙ্করের নিকট এই বৃহৎ কার্যের নিমিত্ত, যে কার্য সকলে করতে পারে না, এটা চিরঋণী থাকিবেন। কারণ শঙ্করের যেটা ভগবানকে স্তুতি করেছেন, শঙ্করের ওই যে লিখেছেন, ওই যে গঙ্গা স্তুতি, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তঙ্গে শঙ্কর মৌলি বিয়নে বিমলে মৌমতী রাস্তাং তবত কমলে। দুর্গা এই যে গঙ্গার এত মহত্ব কীর্তন করেছে শঙ্করাচার্য। আর শঙ্করাচার্যের মধ্যে আছে সব ভগবান আরাধনা। তিনি জিদ্ধাতিকে মোহিত করে কেবল ভগবানের আরাধনা করে চলেছেন। কারণ শিব তো তার আরাধ্য এই জগতে কেউ নাই। কারণ হিরণ্যকশিপু কেবল
সকলকে ডেকে, নারদকে ডেকে আমার স্তুতি করো, আমি ভগবান। হ্যাঁ, নারদ মুনি তো ওকে লক্ষ্য করিয়ে ভগবানকে স্তুতি করতে লাগলেন, কিন্তু মূর্খ মায়ামুগ্ধ অসুর বুঝতে পারেনি বৈষ্ণবের চালকলা ক্রিয়াকলাপ, তারা বুঝতে পারেনি। তার জন্য তিনি স্তুতি করছেন ভগবানকে, আর হিরণ্যকশিপু মনে করছে এই রাজ্যে যারা আছে পৃথিবীর মধ্যে এই নারদ সবচেয়ে শ্রেষ্ঠ, আমার যা স্তুতি করছেন আর কেউ করতে পারেনি। কিন্তু নারদ তো ভগবানকে স্তুতি করছে। নারদ মাঝে মাঝে এই আপনি সব, আপনি মানে ভগবান। কারণ সাধুকে বুদ্ধি রাখত, কারণ রাজার ছেলে নাপিতের ছেলে বন্ধু, তো দুই বন্ধু জঙ্গলে গিয়েছেন ভ্রমণ করতে, আর সঙ্গে সঙ্গে কার সঙ্গে দেখা? হালুমের সঙ্গে। হালুম মানে বলো তো কে? বাঘ। বাঘের সঙ্গে দেখা। আর বাঘের সঙ্গে যখন দেখা হবে, এখন পালিয়ে যাবেন কোথায়? এদের তো পালাতে পালে ধরি ফেলবে, কেন তো 20,000 লাভ দেয়। তারা দাঁড়িয়ে আছেন, রাজার ছেলেরা দেখতে ভালো তো, দেখিছেন বলে এই দেখ তো আমার মুখটা কেমন। বাঘ বললেন, আর সঙ্গে সঙ্গে কি মাংস গোমা মুখ, এ মুখ নাকি? আর সঙ্গে সঙ্গে তার ধরি নিয়ে রেখে দিয়ে তারপর খেয়ে নিল। এর নাপিতে ছেলে চিন্তা করছেন এবার তো আমার পালা, আমি তো পালিয়ে যেতে পারবো না, আমি তো পালিয়ে যেতে পারবো না। এবার ওকে খাওয়াই গেলি, এ তো চলতে পারছেন না, কিন্তু বুদ্ধি আছে না পেতে, কারণ এক পথে 1000 চুল কাটে। তার জন্য এই এদিকে আই, ওর সঙ্গে সঙ্গে হ্যাঁ মাসিমা দণ্ডবত প্রণাম, সঙ্গে সঙ্গে সম্পর্ক পাতিদের মাসিমা। আর বিশেষত ওষুধ যদি মাসিমা বললে তার অন্তরটা গলি যায়, আর এই জগতের মাসিমা আর মা বললে মায়েদের অন্তরটা গলি যায়, বাৎসল্য ভরি যায়। মা ভাষাটা এমন ভাষা। আর মাসিমা বলেছেন এবার দেখতো আমার মুখটা কেমন। ও মাসিমা, আপনার মতন মুখ এই ত্রিভুবনে আর কারণ নাই। বাঘ মনে করলেন এ তো আমার প্রশংসা করেছেন, কিন্তু কি বাঘের মতো মুখের কারণ আছে? মাসিমা আপনার যা মুখ, এরকম মুখের মতো চেহারা ত্রিভুবনে কারণ নাই, আপনার একমাত্র আছেন। এমন তিনি বললেন, বাঘ অনেক কি প্রশংসা নিয়ে বোঝায় পিটিওট, তার সমস্ত জঙ্গলটা ঘুরিয়ে দিয়ে ঘরে বাড়ি দিল। আমার নারদমণি তাই, আমার নারদমণি তাই। তিনি হিরণ্যকশিপু সবাই তিনি ভগবানকে স্তুতি করে চলেছেন, আর হিরণ্যকশিপু মনে করছেন নারদ তো ও খায় না, আমাদের স্তুতি করলো ভগবান জ্ঞানে, ও ভগবান হয় কি? কিন্তু ভগবানকে স্তুতিকে ভগবান আনন্দ সংখ্য করছেন, ভগবান আশীর্বাদও করছেন। ঠিক সংখ্যার তেমনি জীব জাতিকে মোহিত করে তিনি একমাত্র ভগবত আরাধনায় আছেন। তার জন্য মহাপ্রভু তাকে মেনেছেন আচার্য বলে, কারণ তিনি ভগবত কার্য করেছেন। তিনি বলেছিলেন ভগবান আমাকে কেন এরকম মোহিত করছেন, জীবটা থেকে মোহিত বলে আমার অপরাধ হবে না, না তোমার করতে হবে, অর্থাৎ তোমার দোষ হবে না, আশীর্বাদ করেছিলেন। তার জন্য জীবটা থেকে মোহিত করিয়ে সেই শঙ্করাচার্য তার জন্যে বেদান্ত শাস্ত্রের বেদান্ত সূত্রে তার কথা উল্লেখ করে, ভালো ভালো সিদ্ধান্ত বেদান্ত সূত্রে আমি পড়ছিলাম তো, ভালো ভালো কথা শঙ্করের বাদ। তার জন্য সেখানে দেখিয়েছেন শঙ্করাচার্যের কথা। তার জন্য মহাপ্রভু আচার্য বলে মেনেছেন, কারণ শঙ্কর আমার অনেক কার্য করেছেন। তার জন্য মহাপ্রভু মেনেছেন, কারণ তিনি নিত্য আরাধনা করে চলেছেন। কার্য সকল জগতে দুই প্রকারে বিচারিত হয়, কতকগুলি কার্য তাৎকালিক ও কতকগুলি কার্য সার্বকালিক। কার্য মানে কর্ম,
যে ভগবানের আজ্ঞায় যে কার্যটা করলেন তাৎকালিক, সবসময়ের জন্য না, মোহিত করে ভগবান আরাধনা করছেন। কতগুলি কার্য সার্বকালিক, সবসময়ের জন্য করেন। শঙ্কর অবতারের সেই বৃহৎ কার্য তাৎকালিক, হ্যাঁ ব্যাখ্যাটা দিয়েছেন, এটা তাৎকালিক, সবসময়ের জন্য না। তিনি ভগবান আজ্ঞা পালন করেছেন। এই পরমংশ বাবাজি মহারাজ কোটি কোটি প্রণাম, এত শব্দের ব্যাখ্যা আবার ধন্যবাদ করছি, ভক্তিমোটা করে তুলি ধরেছি, তার দ্বারা অনেক সুফল উদয় হইয়াছে। আজ ভগবান জীবজাতি, শঙ্কর যদি জীবজাতি মোহিত না করতেন তাহলে গুণ সুন্দরী জীবজাতিকে প্রেম দিয়ে ধন্য করতে পারতেন না। অর্থাৎ উদ্দেশ্য পূর্বে যে কলিযুগে জীবজাতিকে প্রেম দিয়ে ধন্য করব, কিন্তু তুমি তাদের মোহিত করে রাখো, তারপর আমি প্রেম দিয়ে ধন্য করব। তার জন্যে সুফল উদিত হইয়াছে। শঙ্কর অবতার যে নিমিত্ত পত্তন করিলেন, যে ভিত্তি পত্তন করলেন, এই ভিত না করলে বিল্ডিং থাকবে না। এই ভক্তিরাজের ভিত্তি তিনি পত্তন করলেন, প্রতিষ্ঠিত করলেন। সেই ভিত্তির উপর পরে শ্রী রামানুজ অবতার, শ্রী মধ্যাদি আচার্যগণ বিশুদ্ধ বৈষ্ণবদের প্রসাদ নির্মাণ করিয়াছেন। জয় হোক। পরবর্তী আচার্যগণ সেই ভিত্তির উপরে প্রাসাদ মানে কি বিল্ডিং তুলিছে। তাহলে ভিত্তি করলেন কে? ভিত্তি করলেন শঙ্করাচার্য। আর শঙ্করাচার্য ছাড়া, শঙ্কর ছাড়া, মহাদেব ছাড়া এই ভিত্তি কেউ করতে পারবে না। এই চার সম্প্রদায়কে তার প্রাসাদ খুলবে, রাজপ্রাসাদ খুলবে, কিন্তু ভিত্তি না থাকলে কোথায় খুলবে? সেই ভিত্তি পত্তন করিলেন, আর তার ভিত্তিতে প্রতিষ্ঠিত করলেন শঙ্করাচার্য। আহা, অতএব শঙ্করাচার্য বৈষ্ণব দলের পরম বন্ধু ও একজন প্রাগজিত আচার্য, প্রাগমতে আগের আচার্য, গুরু আচার্য তিনি। এই চার আচার্যের আগের আচার্য তিনি। তারপরে তো আচার্য, চার আচার্য হচ্ছেন কি কি? মধ্যাচার্য, বিষ্ণুস্বামী, নির্মাদাতীর্থ আর কি রামানুজ। এরপরে আসছেন, তাহলে তার বলছেন কি প্রেগাদিত আচার্য, মানে পূর্বে তিনি আদি মূল আচার্য, আদি গুরু। এরা মহাপুরুষ স্বীকার করেছেন, তিনি মূল গুরু। যাই হোক, আজ কথাগুলো গুরুদেবের কিংবা সুন্দর চন্দ্র হচ্ছে। শ্রী শঙ্কর যে বিচারপথ প্রদর্শন করিয়াছেন, তা সম্পত্তি বৈষ্ণবগণ এখনে অনায়াসে ভোগ করিতেছে। শঙ্কর যে বিচারপথে প্রদর্শন করিয়াছেন, তার সম্পত্তি কি আমরাই গ্রহণ করছি। তার জন্য বলছেন পরম বন্ধু এবং অনায়াসে সহজে আমরা ভোগ করতেছি এই প্রেম সম্পত্তি। তা না হলে আমরা কি করে ভোগ করতে পারতাম? জড়বদ্ধ জীবের পক্ষে সম্বন্ধ জ্ঞানের নিতান্ত প্রয়োজন। এই জড়বদ্ধ তারা চলতে পারে না, তাদের পক্ষে সম্বন্ধ জ্ঞানের নিতান্ত প্রয়োজন। শঙ্করাচার্য উভয়েই বিশ্বাস করেন, শঙ্করাচার্যকে উভয়ে বিশ্বাস করেন। মায়াবাদীরা বিশ্বাস করেন, বৈষ্ণবরা বিশ্বাস করেন, কারণ মহাপুরু তাদের আচার্য মেনেছেন। তার জন্য বলছেন মহাপুরু কারণ মেনেছেন বলে মায়াবাদীরা আর বৈষ্ণবরা শঙ্করকে নিন্দা করে না, কারণ তারা জেনেছেন। তাদের উভয়ে বিশ্বাস করেন জীবের সত্তা বিচারে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য সত্তা, সত্তা মানে কি? সত্তা মানে কি? আধার, যার যত আধার আছে আধার হিসেবে বিশ্বাস করে নিতে পারেন। তার আধার শক্তি নেই, আধার শক্তির অর্থ ধরার ক্ষমতা নেই। আর আধার সকল পাত্র, যার পাত্র আছে এই কথা সঙ্গে সঙ্গে ধরতে পারেন, আর যার পাত্র নেই ধরতে পারে না। ধরতে পারে?
আমরা তো শ্রবণ করে রাখবো একটা পাত্র, তো তাকে বলে আধার শক্তি। আধার শক্তির পাত্র, পাত্র নাহলে ধরে রাখবো কি করি? যার জন্য অনেকে শুনিয়ে রাখতে পারে না, কেন? আধার নেই। মহাপ্রভু আধার দিয়ে কৃষ্ণ প্রেম দান করেছে, পাত্র দিয়ে প্রেম দান করেছেন। পাত্র দালি তো দান করুন কি দিয়ে? তার জন্য বলছেন এখানে সত্তা বিচারে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। সত্তা বিচারে মানে আধার শক্তিতে হিসাবে জড়জগতের সম্বন্ধ ত্যাগের নাম মুক্তি, তা উভয়ে মানেন। এই জড়জগতের সম্বন্ধ ত্যাগের নাম মুক্তি, এরা উভয়েই মানেন। মুক্তি লাভ করা পর্যন্ত শ্রী শঙ্কর বৈষ্ণবাচার্যের কারণে অনেক প্রকার ঐক্য আছেন। ঐক্য মানে কি? এক। ঐক্য মানে এক। গৌরী বৈষ্ণবদের আর শঙ্করের মধ্যে এক। তার জন্য গুরুমাস এই শঙ্করাচার্যের অনেক স্তুতি করেন, মুখস্থ গুরুমাস পাঠ করতেন। কারণ ভজগোবিন্দ ভজগোবিন্দ মুড়ুমতে, হে মুড়ুগণ কেবল গোবিন্দকে ভজন করো, আমি করছি। শঙ্করাচার্যের কথা, হে মুড়ো অর্থাৎ দুর্বুদ্ধি, তাদের আত্মজ্ঞান নেই, তাদেরকে মুড়ু বলে। গোবিন্দ ভজন করে মুড়ুগণ। রেগি বলিছেন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মুড়ুমতে, তিনবার জ্ঞানকে দিয়ে বলেছেন শঙ্করাচার্য। তাই বলতেন হরিবদন দ্বারা চিত্ত শুদ্ধি মুক্তি লাভ। হরিবদন না করলে চিত্ত শুদ্ধি হয় না, আর মুক্তি হয় না। মুক্তি বলতে পঞ্চমুক্তি নয়, মুক্তি মানতে সব কিছু ছেড়ে দিয়ে গোবিন্দের ভজন নিযুক্ত হয়ে থাকার মুক্তি হরিভজন দ্বারাই সম্ভব, অন্য কোনো ভজনের দ্বারা সম্ভব না। তার জন্যে বলছেন বৈষ্ণব আচার্যগণের অনেক প্রকার ঐক্য আছেন, এক দেখিয়েছেন হরিভজন দ্বারা। এবং ইয়াও শঙ্করাচার্যের শিক্ষা। এই যে শিক্ষা আমাদের বৈষ্ণবগণ দেখালেন, ঐক্য এক দেখালেন, তাই একটা পেয়েছেন কোথায়? এই শঙ্করের কাছ থেকে। শঙ্কর শিক্ষা দিয়েছেন কেবল মুক্তি লাভের পর যে জীবের কি অপূর্ব গতি হয় তৎ বিষয়ে শঙ্কর নিস্তব্ধ। আর বলেন নিস্তব্ধ মানে বলতে পারলে বলতে পারেন মুক্তি লাভের পর জীবের কি অপূর্ব গতি হয়, অর্থাৎ কৃষ্ণ প্রেম, অর্থাৎ কৃষ্ণ প্রেম যে গতি হয়, সেই গতিটা শঙ্করাচার্য শিক্ষাদান করলেন। তার গতিটা শঙ্করাচার্য বলতে পারেননি, ভগবান বলতে আর বলতে হবে না। তোমার দ্বারা যে কার্য করেছি আর যে মুক্তি লাভ করে, মুক্তির গতির শ্রেষ্ঠ গতি কি সেটা আমি আছি, তোমরা বলতে হবে না। তার জন্য তিনি স্তব্ধ হয়ে গেলেন, আর বলতে পারলেন না। যাই হোক প্রেম চাঁদ, যাই যাই রাধেশ্যাম হাতে একটু যাই হোক, তার জন্যে যাই হোক কৃষ্ণ যাই হোক আর কুশল মঙ্গল। তো শঙ্কর একথা ভালো রূপ জানিতেন যে হরিভজন দ্বারা জীবকে মুক্তিপথে চালাইতে পারিলে ক্রমশ ভজন মুখে আবদ্ধ হইয়া জীব শুদ্ধ ভক্ত হইবেন। এটা ভালো করে জানতে। আজ যে হরিভজনে নিযুক্ত আমরা আছি সব শঙ্করের কৃপায়। শঙ্করের কৃপাটা কোথা থেকে আলেন? ওই গোবিন্দের কাছ থেকে। তার জন্যে শঙ্কর পূজ্য। আচ্ছা, তারপরে বলছেন তার ভাষ্য সকল যারা বিশেষ বিচার করিয়াছেন তারা শঙ্করের গুরু মত বুঝিতে পারেন। তার ভাষ্যগুলো যারা কেবল তার শিক্ষার বাহ্য অঞ্চলে কাল যাপন করেন তারাই কেবল বৈষ্ণব ধর্ম হইতে বিদ্রুত হন। কেবল একমাত্র শিক্ষার বাহ্য অংশ, একটা অন্তর অংশ, একটা বাহ্য অংশ আছে। জয় প্রভু হাতে হ্যাঁ ভোগ একটু দেখি। তো বলছেন
শিক্ষার একটা বাহ্য আছে, একটা অন্তর্ভাব আছে। এই বাহ্য ভাবটা নিয়ে চলেন। একটা বস্তুর একটা অন্তর্ভাব বাহ্যভাব আছে না, বাহ্যভাবটা খোসা, অন্তর্ভাবটা শ্বাস, ভজন সার হলো ভিতর। এই যে গ্রন্থটা এদিকে এদিকে, এর মধ্যে সার, কিন্তু ওই বাহ্য কথা নিয়ে যারা চলেন তারা বৈষ্ণব শাস্ত্রকে বিদ্রুত অনেক দূরে চলে যায়। কত শিক্ষা তাকে কিন্তু বন্ধু খুব ভালো লাগছে। কালকে আর হবে ভালো বস্তু তো ভালো লাগবে। আবার কালকে হবে প্রতিদিন অল্প অল্প হবে। তিনি প্রসন্ন দুর্বৈষ্ণব ভগবান বাঞ্ছা কল্পতুর্বস্য কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ।